Hello everyone, welcome to my online YouTube channel Easy and Clear Learning। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি কাইনেমেটিক্স তথা স্মৃতিবিজ্ঞান। এটি কাইনেমেটিক্স তথা স্মৃতিবিজ্ঞানের উপর দ্বিতীয় লেকচার ভিডিও। এখানে আমরা বস্তুর গতি সম্পর্কিত কিছু ভৌত রাশিগুলি নিয়ে আলোচনা করব। সাম ফিজিক্যাল কোয়ান্টিটি quantities related with motion. তাহলে যে সমস্ত রাশিগুলি কোনো একটি বস্তুর গতির সঙ্গে সম্পর্কিত সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমাদের যে ভৌত রাশিটি খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স বা বাংলায় যদি বলি বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে কোনো একটা বস্তু যে যাত্রাপথে যতটা রাস্তা অতিক্রম করে সেটাকে তার অতিক্রান্ত দূরত্ব বা ডিস্ট্যান্স ট্রাভেল বাই অ্যান অবজেক্ট বলে আমরা বলি। এটি একটি নির্দিষ্ট দূরত্ব, সুতরাং এর এককগুলি যথাক্রমে এসআই সিস্টেমে মিটার, কিলোমিটার, সিজিএসে সেন্টিমিটার, এফপিএসে ফুট এর দ্বারা আমরা পরিমাপ করি এবং এটি দিক নিরপেক্ষ অর্থাৎ নিরপেক্ষ রাশি, ভৌত রাশি, অর্থাৎ এটা একটি স্কেলার কোয়ান্টিটি। আরও একটি ইম্পর্টেন্ট ভৌত রাশি হলো ডিসপ্লেসমেন্ট। বাংলায় এটিকে আমরা বলি সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণ বলতে আমরা সচরাচর বুঝি যে কোনো একটা নির্দিষ্ট অভিমুখে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে। সাপোজ এ একটি বিন্দু, বি অপর একটি বিন্দু। এ থেকে বিতে বিভিন্ন রাস্তাতে আমরা যেতে পারি। এ থেকে এই রাস্তা দিয়ে যেতে পারি, এই রাস্তা দিয়ে যেতে পারি। শর্টেস্ট ডিস্টেন্স যেটা একটা স্ট্রেট লাইন, এবং অ্যারো সেটা ইন্ডিকেট করছে কোন দিক বরাবর কোনো একটা অবজেক্ট মুভ করছে বা যাচ্ছে। সেই হিসাবে সেই ডিস্টেন্স মানে সেই দূরত্বটাকে, যেটা দুটো বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, সেটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট বা সরণ, এবং এর একটি নির্দিষ্ট অভিমুখ আছে। সুতরাং এটি একটি ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। এবং এর ক্ষেত্রে পরিমাপের এককগুলি যথাক্রমে এসআই সিস্টেমে মিটার, কিলোমিটার, সাথে একটা দিক অবশ্যই। সিজিএসেও আমরা সেন্টিমিটার, এফপিএসে ফুট, এবং তার সাথে একটা করে ডিরেকশন অবশ্যই মেনশন করতে হবে। তা দুটোই যেহেতু ডিস্টেন্সকে ইন্ডিকেট করছে, মানে এক কথায় দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করছে, তাহলে বোথ অফ দিস কেস আমরা এর ডাইমেনশন যদি বলি নর্মালি সেটাকে ক্যাপিটাল এল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে এটি হবে তার ডাইমেনশন বা মাত্রা। এছাড়া আরও যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলি সম্বন্ধে আমাদের জানা প্রয়োজন সেগুলি হলো স্পিড,
স্পিড, এটাকে বাংলায় বলা হচ্ছে দ্রুতি। স্পিড বা দ্রুতি বলতে গেলে আমরা যেটা বুঝি যে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা গতিশীল বস্তু তার যাত্রাপথে মোট যে দূরত্ব অতিক্রম করে, তার মানে এক কথায় বলতে গেলে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের। তাহলে অ্যাকচুয়ালি স্পিডকে যদি আমরা স্মল ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, তো স্মল ভি ইকুয়ালস টু আমরা বলতে পারি ডিস্টেন্স ট্রাভেল বাই অ্যান অবজেক্ট টাইম টেকেন। তাহলে যে দূরত্বটা বস্তুটা তার যাত্রাপথে অতিক্রম করেছে সেটা, এবং সেটা অতিক্রম করতে যে সময় লেগেছে সেটার সেই অনুপাতকে আমরা যথাক্রমে স্পিড বলে থাকি। সাপোজ এটাকে আমরা সিম্বলিক্যালি ভি ইকুয়ালস টু এল বাই টি বলে থাকি। স্বভাবত যেহেতু ডিস্টেন্স একটি স্কেলার কোয়ান্টিটি, সুতরাং স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি। এবং তার মানে স্পিডের কোনো দিক নির্দিষ্ট থাকে না। যাই হোক, তাহলে আমরা এর ইউনিট বা একক সম্পর্কে যদি আমরা আলোচনা করি, এসআই সিস্টেমে একক যথাক্রমে হতে পারে, যেহেতু এলটা হচ্ছে ডিস্টেন্স বা মিনস দৈর্ঘ্য, তাহলে মিটার পার টাইম, দ্যাট মিনস সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার, এগুলো হতে পারে। সিজিএস সিস্টেমে সেন্টিমিটার পার সেকেন্ড, এফপিএসে আমরা বলতে পারি ফুট পার সেকেন্ড। তাহলে দিস আর দ্য ইউনিটস ফর স্পিড। তাহলে কোনো একটা বস্তু স্পিডের তাহলে ডাইমেনশন কি হতে পারে? মাত্রা বা দ্রুতির মাত্রা বা ডাইমেনশন। তাহলে ভি এর ডাইমেনশন মানেই হচ্ছে এল এর ডাইমেনশন বাই টাইমের ডাইমেনশন। দ্যাট মিনস এল এর ডাইমেনশন অনলি এল, আর টি এর ডাইমেনশন ক্যাপিটাল টি, দ্যাট মিনস এল টি টু দি পাওয়ার -1 ইজ দ্য ডাইমেনশন অফ দ্রুতি বা স্পিড। তাহলে স্পিডের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এই দ্রুতি সম্পর্কিত আরও কতগুলি ভৌত রাশি সম্পর্কে, আরও দ্রুতির বিভিন্ন প্রকার সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে। যেমন আমরা গড় দ্রুতি বলতে কি বুঝি, বা অ্যাভারেজ স্পিড বলতে কি বুঝি, অথবা সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড বলতে কি বুঝি, অসমদ্রুতি বা নন ইউনিফর্ম স্পিড বলতে কি বুঝি, এগুলো আমাদের আলোচনা করার প্রয়োজন আছে। সর্বপ্রথম এই স্পিড মাপার যে যন্ত্র সেটির নাম হচ্ছে স্পিডোমিটার। স্পিডোমিটার নামক যন্ত্রের সাহায্যে আমরা কোনো একটি গতিশীল বস্তুর দ্রুতি বা স্পিডকে পরিমাপ করতে পারি। এটি সচরাচর আমরা বিভিন্ন রকম ভেহিকলস তথা টু হুইলার্স বা ফোর হুইলার্সে আমরা দেখতে পাই। যাই হোক, এর পরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি। অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি, বাংলায় যদি বলা হয় গড় দ্রুতি। তাহলে অ্যাকচুয়ালি গড় দ্রুতি বলতে কি বুঝি? আমরা মনে করছি কোনো একটি গতিশীল বস্তু প্রথম টাইম ইন্টারভ্যাল সাপোজ t1 টাইমে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা সাপোজ L1, তার পরবর্তী t2 টাইমে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা সাপোজ L2, t3 টাইমে সে যে দূরত্ব অতিক্রম করে সাপোজ L3। তাহলে
তাহলে অ্যাভারেজ, দ্যাট মিন্স ভি বার, অ্যাভারেজ স্পিড মানে আমরা বলবো টোটাল যে দূরত্ব অতিক্রম করেছে L1 প্লাস L2 প্লাস L3, টোটালটা বাই টাইম টেকেন, মোট যে সময় T1 প্লাস T2 প্লাস T3। তার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা যে বলতে পারি টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম, তাহলে এইভাবে আমরা কোনো একটা গতিশীল বস্তুর দ্রুতিকে আমরা গড় হিসাবে বের করতে পারি বা অ্যাভারেজ স্পিড আমরা বের করতে পারি। যদি দেখা যায় টাইম ইন্টারভ্যালগুলো সেম, মানে একই টাইম ইন্টারভ্যালে দেখা যায় একই রকম দূরত্ব অতিক্রম করছে, সাপোজ সব টাইম ইন্টারভ্যাল T1 ইকলস টু T2 ইকলস টু T3 ইকলস টু T, প্রত্যেকটা টাইম ইন্টারভ্যাল সেম, এবং সাথে সাথে যদি এটা লক্ষ্য করা যায় L1 ইকলস টু L2 ইকলস টু L3, দ্যাট মিনস ইকলস টু L, তাহলে প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালে যদি সমান ডিস্টেন্স কভার করে, তাহলে সমান দূরত্ব অতিক্রম করলে তখন সেই রকম গতিশীল বস্তুকে আমরা বলবো সেই বস্তুটি ইউনিফর্ম স্পিডে আছে বা সম দ্রুতি সম্পন্ন বস্তু। অর্থাৎ ইউনিফর্ম স্পিড, তাহলে ইউনিফর্ম স্পিড বলতে আমরা কি বুঝি? ইউনিফর্ম স্পিড বলতে আমরা এটাই বুঝি যে সমান সময় অবকাশে বস্তুটি যদি সমান দূরত্ব অতিক্রম করে, দিক নিরপেক্ষভাবে অবশ্যই, তাহলে সেই ক্ষেত্রে তার গতিকে আমরা সমদ্রুতি বলি বা সমদ্রুতি সম্পন্ন বলা হয়, বা ইংরেজিতে বলতে গেলে ইউনিফর্ম স্পিড বলা হয়। এর পরবর্তী আমরা আরও কতগুলো জিনিস আমি এক্সাম্পল অনুসারে আমি বোঝানোর চেষ্টা করছি। একটু আগে আমি যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে আলোচনা করলাম, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট এটা কি, সেটা একটা এক্সাম্পল দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। সাপোজ কোন একটা ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, সে প্রথমে 5 কিলোমিটার গিয়ে বি বিন্দুতে পৌঁছায়, তারপর সে আবার যাত্রা শুরু করে, দিয়ে সেখান থেকে মোটামুটি সে 4 কিলোমিটার পথ অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছায়। তাহলে এখানে এই একজন ব্যক্তি যে এদিক বরাবর যাচ্ছে, সে প্রথমে এ থেকে বিতে গেল, সে তো কত দূরত্ব অতিক্রম করলো? 5 কিলোমিটার। তারপরে বি থেকে যখন সিতে পৌঁছালো তখন সে কত দূরত্ব অতিক্রম করলো? 4 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ম্যান কত? দ্যাট মিনস ডিস্টেন্স কত হবে? তাহলে ডিস্টেন্স কভার্ড বাই দ্য ম্যান is 5 kilometer plus 4 kilometer, that means 9 kilometer, এবং এটি দিক নিরপেক্ষ। তাহলে টোটাল এ থেকে সিতে যেতে তাকে যে মোট রাস্তা অতিক্রম করতে হয়েছে সেটা হচ্ছে 9 কিলোমিটার। কিন্তু এর ডিসপ্লেসমেন্ট তাহলে কত? ডিসপ্লেসমেন্ট বলতে ইনিশিয়াল টু ফাইনাল, ইনিশিয়াল থেকে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ এখান থেকে এখান বরাবর যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, অর্থাৎ এখানে এসি হচ্ছে একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইন বরাবর সে যেটা দূরত্ব হবে স্ট্রেট লাইনটার, সেটাই হবে তার ডিসপ্লেসমেন্ট। সেটা কত অ্যাকচুয়ালি? এ থেকে সি এর অভিমুখে, সেটা কত? সাপোজ এটা আমরা দেখেছি হিসাব করে,
সাপোজ এটা 4.2 কিলোমিটার, তাহলে সেটা হচ্ছে 4.2 কিলোমিটার। এবং এটা আমি একটা ইম্পর্টেন্ট কথা এখানে মনে রাখা দরকার, এবং এটা একটা নির্দিষ্ট অভিমুখ আছে, কোথা থেকে কোথায়, এ থেকে সি এর অভিমুখে। তাহলে সেই জন্য আমরা এখানে দিকটাকে অবশ্যই মেনশন করতে হবে। এটা বোঝানোর জন্য আমি সাপোজ এটা মনে মনে ভাবছি, নর্মালি যেটা হয়, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তাহলে আমি বলতে পারি এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে লোকটা, ডিসপ্লেসমেন্ট কোন দিক থেকে কোন দিকে হলো, বাঁ দিক থেকে ডান দিকে, মানে ওয়েস্ট টু ইস্ট, তার মানে ইস্ট ডিরেকশন, মানে পূর্ব দিকে। তাহলে বস্তুটির সরণ হয়েছে কত, 4.2 কিলোমিটার পূর্ব দিকে। এখানে আরো একটা জিনিস বলার প্রয়োজন আছে। যদি কোনো একটা বস্তু এখান থেকে এ থেকে যাত্রা শুরু করে বি হয়ে সিতে পৌঁছায়, তাহলে তার সরণ দেখলাম কত, 4.2 কিলোমিটার পূর্ব দিকে। এটা অ্যাকর্ডিং টু দিস ফিগার। এবার সে যদি এখান সি থেকে পুনরায় তার প্রথম বিন্দুতে এসে পৌঁছায়, তার মানে অর্থাৎ সি থেকে সে যাত্রা শুরু করে পুনরায় এতে এসে পৌঁছালো, তাহলে তাকে সে যে টোটাল ডিস্টেন্স কভার করলো সেটা কত? তাহলে টোটাল ডিস্টেন্স, যদি সে এতে যাত্রা শুরু করে বি এবং সি হয়ে পুনরায় এতে যদি পৌঁছায়, তাহলে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য ম্যান কত? তাহলে 5 প্লাস 4 প্লাস 4.2, 5 প্লাস 4 প্লাস 4.2 কিলোমিটার। সাপোজ দ্যাট মিন্স 9 or 4 means 13.2 kilometer. This is the total distance covered by the man from A to A, মানে এ থেকে গিয়ে যাত্রা শুরু করে বি সি হয়ে আবার এতে পৌঁছাতে এতটা রাস্তা সে অতিক্রম করেছে। বাট ইন দিস কেস দ্য ডিসপ্লেসমেন্ট বা সরণ, যদি আমরা সরণ বা ডিসপ্লেসমেন্টের কথা বলি, ইকুয়ালস টু 0, শূন্য। বিকজ আমরা দেখতেই পাচ্ছি যে তার প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু দুটোই একটাই বিন্দু। স্বাভাবিকভাবে বিন্দু একটা, সেহেতু আমরা বলতে পারি তার লেন্থ 0। তাহলে ডিসপ্লেসমেন্ট এক্ষেত্রে 0। তেমনি কোনো একটি বস্তু যদি একটা বৃত্তাকার পথে ঘোরে, তাহলে সে যেখান থেকে যাত্রা শুরু করেছে আবার সেখানে যদি ফিরে আসে, যদিও সে রাস্তা অতিক্রম করছে, তা সত্ত্বেও তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এক হওয়ার কারণে আমরা বলতে পারি বস্তুটি রাস্তা অতিক্রম করলেও, মানে পথ অতিক্রম করলেও বা দূরত্ব গেলেও তার সরণ কিন্তু শূন্য। ঠিক আছে, এর পরবর্তী পর্যায়ে আরও কয়েকটি ফিজিক্যাল কোয়ান্টিটি, যেমন আমরা গতিবেগ সম্পর্কে, বস্তুর বেগ বা গতিবেগ বা ভেলোসিটি নিয়ে আলোচনা করে দেখি। বস্তুর, যে কোনো গতিশীল বস্তুর বেগ, ইংরেজিতে আমরা বলি এটাকে ভেলোসিটি বা বেগ। কোনো বস্তুর ভেলোসিটি বলতে আমরা এটাই বুঝি যে একটি নির্দিষ্ট সময় অবকাশে বস্তুর যে সরণ ঘটে। তো ম্যাথামেটিক্যালি যদি বলি, ভি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে বস্তুর সরণ, বাংলায় যদি বলা হয় বস্তুর সরণ বাই সময়। এটাকে আমরা যথাক্রমে ম্যাথামেটিক্যালি ভি ইকুয়ালস টু এস বাই টি এভাবে আমরা লিখে থাকি, যেখানে এস হচ্ছে সরণ আর টি হচ্ছে সময়। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ডিসপ্লেসমেন্ট যেহেতু একটি ভেক্টর রাশি এবং টাইম তো স্কেলার, তাহলে এই গোটা ভেলোসিটিও অবশ্যই একটি ভেক্টর কোয়ান্টিটি। এর একক কি হতে পারে? ইউনিটসগুলি কি কি? যদি আমরা বলি এসআই সিস্টেমে মিটার পার সেকেন্ড,
কিলোমিটার পার আওয়ার, সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, এফপিএস এ ফুট পার সেকেন্ড। তাহলে এগুলি হচ্ছে ইউনিটস অফ ভেলোসিটি বা বেগের একক। বেগের মাত্রা কি হতে পারে? ডাইমেনশন, মাত্রা। মাত্রা যখন বের করতে হবে তাহলে ক্যাপিটাল ডাইমেনশন অফ ক্যাপিটাল ভি ইকুয়ালস টু ডাইমেনশন অফ এস বাই ডাইমেনশন অফ টি। দ্যাট মিনস এস মানে হচ্ছে একটা দৈর্ঘ্য, লেন্থ, তার মানে এটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, এল বাই ক্যাপিটাল টি, দ্যাট মিনস এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে ভেলোসিটির ক্ষেত্রেও তার মাত্রা। সুতরাং দেখা যাচ্ছে যে স্পিড এবং ভেলোসিটি দুটোরই মাত্রা একই। যাই হোক, এই স্পিড বা ভেলোসিটির ক্ষেত্রে একটি নির্দিষ্ট অভিমুখ থাকবে এবং সেই কারণে এটি একটি ভেক্টর কোয়ান্টিটি। আমরা বেগ সম্পর্কে আরও কতগুলি তথ্য, যেমন কোনো একটি বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর তার যদি ভেলোসিটির চেঞ্জ হয়, তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি আমাদের কোনো একটা বস্তুর এরকম হতে পারে যে তার ভেলোসিটি চেঞ্জ হয়, তাহলে সেরকম বস্তুর ক্ষেত্রে আমরা ভেলোসিটিটাকে অ্যাভারেজ ভেলোসিটি বের করা যেতে পারে। ফর এক্সাম্পল, যদি আমরা একটা উঁচু স্থান থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিই, তাহলে আমরা প্রথমে যখন বস্তুটাকে ধরে থাকি তখন তার ভেলোসিটি থাকে না, যেহেতু হাতের মধ্যে ধরে রাখি, কারণ সেই মুহূর্তে তার ভেলোসিটি জিরো। যখনই বস্তুটাকে ছেড়ে দেওয়া হয় তখন সে ক্রমবর্ধমান বেগ নিয়ে নিচে পড়তে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা বস্তুর বেগ যদি আমরা ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাদেরকে সেক্ষেত্রে বেগ এর একটা নির্দিষ্ট মান পেতে গেলে তাদের অ্যাভারেজ মানে গোটা যাত্রাপথে সে যে তার বেগ আমরা পর্যবেক্ষণ করে বিভিন্ন বেগের ভ্যালু বের করে সেগুলোকে আমরা অ্যাভারেজ নিয়ে তবে আমরা ওই বস্তুটির গতি সম্পর্কে ধারণা করতে পারি বা বেগ সম্পর্কে ধারণা করতে পারি। সেই জন্য আমাদের অ্যাভারেজ ভেলোসিটি সম্পর্কে জানা প্রয়োজনীয়তা আছে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি বাংলায় যদি বলা হয় গড় বেগ। গড় বেগ বলতে আমরা এখানে ভি বার দিয়ে ডিফাইন করছি। ভি বার ইকুয়ালস টু অথবা ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ ইকুয়ালস টু আমরা বলি মোট ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে মোট ডিসপ্লেসমেন্ট বলতে আমরা সাপোজ আমি মনে মনে ভাবছি কোনো একটা গতিশীল বস্তু প্রথম টাইম ইন্টারভ্যাল টি ওয়ানে যে পরিমাণ তার ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা হচ্ছে এস ওয়ান, তার পরবর্তী টাইম ইন্টারভ্যাল টি টুতে তার সরণ হয়েছে এস টু, তার পরবর্তী টি থ্রিতে তার সরণ হয়েছে এস থ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ বের করতে গেলে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি প্লাস বাই টোটালটা বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। তাহলে এইভাবে আমরা কোনো একটা পরিবর্তনশীল বেগ সম্পন্ন বস্তুর ক্ষেত্রে আমরা তার গড় বেগ ক্যালকুলেট করতে পারি বা অ্যাভারেজ ভেলোসিটি আমরা বের করতে পারি। এবার এক্ষেত্রেও আমরা বলতে পারি, এক্ষেত্রেও আমরা সমবেগ সম্পন্ন বস্তু এবং আমরা তার মানে ইউনিফর্ম ভেলোসিটি বলতে কি বুঝি এবং নন ইউনিফর্ম ভেলোসিটি বলতে কি বুঝি। এক্ষেত্রেও তাই, যদি সমান সময় অন্তরালে তার সরণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি সরণ মানে একটা নির্দিষ্ট অভিমুখে তার ডিসপ্লেসমেন্ট যদি সমান হয় তখন সেক্ষেত্রে আমরা বেগকে আমরা সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি বলি। আর সেটা যদি না হয় সমান সময় অবকাশের যদি যাত্রাপথে দেখা যায় বিভিন্ন রকম সরণ হয়, আলাদা আলাদা সরণ হয়, তো সেক্ষেত্রে নন ইউনিফর্ম ভেলোসিটি হিসাবে আমরা ভাবতে পারি। সেই সমস্ত গতিবেগ সম্পন্ন বস্তুকে আমরা নন ইউনিফর্ম ভেলোসিটি অবজেক্ট হিসাবে ভাবতে পারি। এছাড়া আরও একটি ইম্পর্টেন্ট তথ্য ভেলোসিটি সম্পর্কে, সেটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বা আমরা বলতে পারি তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি।
সেটা কি? তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এটাকে যদি বলা হয়, বাংলায় বলা হয় তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ, সচরাচর তাৎক্ষণিক বেগ বলতে খুবই ক্ষুদ্র অবকাশের কোনো একটা গতিশীল বস্তুর বেগকে বোঝায়। সাপোজ আমি মনে মনে ভাবছি সেই ক্ষুদ্র অবকাশ সাপোজ ডেল্টা টি, তাহলে এটি হচ্ছে একটি সময়ের ক্ষুদ্র অবকাশ। তাহলে এই সময়ে কোনো একটি বস্তুর বেগ যেটা হবে সেটাকে বলা হবে তার তাৎক্ষণিক বেগ। আমি মনে মনে ভাবছি এই ডেল্টা টি অবকাশে কোনো একটি গতিশীল বস্তু, এই গতিশীল বস্তুটি একটা নির্দিষ্ট অভিমুখে সাপোজ ডেল্টা এস পরিমাণ তার ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে ডেল্টা এস পরিমাণ তার সরণ ঘটেছে, সেটাও খুবই ক্ষুদ্র। এটা সরণ বস্তুর মানে ডিসপ্লেসমেন্ট, খুবই ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট। তাহলে তাৎক্ষণিক বেগ ডেল্টা ভি মানে আমরা বলতে পারি এক কথায় সরণ বাই সময় ডেল্টা এস বাই ডেল্টা টি। তাহলে এটাকে আমরা বলতে পারি তাৎক্ষণিক বেগ। তাহলে এক্ষেত্রে এর আর একটা ফর্মে আমরা লিখতে পারি লিমিটকে ইউজ করে, যদি এই ডেল্টা টি টেন্স টু জিরো মানে ডেল্টা টি সময় অবকাশটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে যদি আমরা লিমিট বসাই তাহলে তাৎক্ষণিক বেগ সমান আমরা লিখতে পারি তাৎক্ষণিক বেগ তাহলে আমরা লিমিট ইউজ করছি, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো মানে সময় অবকাশটা এতই খুবই নগণ্য, ডেল্টা এস বাই ডেল্টা টি, এটাও আমরা লিখতে পারি। এবং এটাকে অ্যাকচুয়ালি ক্যালকুলাসের ডেফিনেশন অনুসারে আমরা লিখতে পারি ডিএস ডিটি। তাহলে ডিএস ডিটি দিয়ে আমরা কোনো একটা ক্ষুদ্র মুহূর্তে কোনো একটা গতিশীল বস্তুর বেগকে আমরা বোঝাতে পারি, সেটাকে আমরা তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বুঝি। স্বভাবত আমরা দেখলাম যে স্পিড এবং ভেলোসিটি দুটো আলাদা আলাদা ভৌত রাশি, এবং দুটির মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে ভেলোসিটির ক্ষেত্রে বা বেগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, এবং বেগের স্পিডের ক্ষেত্রে বা দ্রুতির ক্ষেত্রে সেটার অভিমুখ থাকে না। অর্থাৎ ভেলোসিটি হচ্ছে একটি ভেক্টর কোয়ান্টিটি এবং স্পিড হলো একটি স্কেলার কোয়ান্টিটি। আমাদের অনেক সময় এরকমও কোশ্চেন হতে পারে, যেমন একটা এক্সাম্পল দিয়ে সেটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। সাপোজ কোনো একটা বস্তু একটা বৃত্তাকার পথে ঘুরে, সাপোজ একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু, সেন্টার হচ্ছে এটা, এবং এখানে একটা বস্তু সাপোজ দিস ইজ বস্তু, এখানে পজিশনটাকে আমি বলছি এ একটা নির্দিষ্ট হারে, সাপোজ আমি মনে মনে ভাবছি সে 1 সেকেন্ডে একবার পাক খায়। তাহলে 1 সেকেন্ডে একবার পাক খায় মানে তার হচ্ছে সাপোজ এই যে বৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে আর বা রেডিয়াস আর। তাহলে যে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফেরত আসা 1 সেকেন্ড সময় লাগে, তখন অ্যাকচুয়ালি যে টোটাল পাথ কভার করে 2 পাই আর, এটা হচ্ছে টোটাল পাথ কভার্ড বাই দ্য অবজেক্ট, মুভিং অবজেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তাহলে যদি আমি এক পাকের কথাই ভাবি তাহলে বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে এলো, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে তাহলে তার স্পিড কত হবে। তাহলে স্পিড নিঃসন্দেহে কি বলতে পারি, আমরা এক পাকের কথা বলছি, তাহলে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য অবজেক্ট বাই টাইম টেকেন, তাহলে দ্যাট মিনস 2 পাই আর বাই টাইম টেকেন মিনস 1 সেকেন্ড, তার মানে 1, তার মানে এটাই কিছু 2 পাই আর একক, অ্যাকচুয়ালি এটাই হবে তার স্পিড। কিন্তু একটা মজার জিনিস, তাহলে আমি বস্তুটা যদি কন্টিনিউয়াস এইভাবে 1 সেকেন্ডে বারবার খায়, একই রকম হারে যদি এখান থেকে ঘুরে এখানে আসতে যদি 1 সেকেন্ড করে সময় নেয়, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে একক একটি নির্দিষ্ট সময় অন্তরালে বস্তুটি একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। সুতরাং বস্তুটি সমদ্রুতি সম্পন্ন বা ইউনিফর্ম স্পিডে আছে, ইউনিফর্ম স্পিড মেনটেন করছে। কিন্তু একটু যদি লক্ষ্য করি এক্ষেত্রে, যদি আমরা ভেলোসিটির কথা ভাবি, সাপোজ কোনো একটা মুহূর্তে, সাপোজ অ্যাট অ্যান ইনস্ট্যান্ট এই পয়েন্টে তার যদি ভেলোসিটির কথা ভাবি মানে বেগ,
তাহলে বেগটা অভিমুখ থাকবে, তাহলে অভিমুখটা কোন দিকে হবে? বস্তুটা যে বৃত্তাকার পথে ঘোরে সেই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর এই দিকটা হবে তার ভেলোসিটির অভিমুখ। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে অভিমুখ যেটা হবে, বস্তুটি যখন এখানে আসে তখন তার স্পর্শক কিন্তু এটা আর থাকছে না, তখন চেঞ্জ হয়ে কোন দিকে হচ্ছে? এদিকে। আবার বস্তুটি যখন এখানে আসছে তখন তার স্পর্শক চেঞ্জ হয়ে কোন দিকে হচ্ছে? এখানে। এখানেও চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি বস্তুটির গতি বা ভেলোসিটি বা স্পিড, ভেলোসিটি বা বেগ, তাহলে প্রত্যেকটা বিন্দুতে, এই বৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুতে পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা এটাকে তো কোনোভাবেই আমরা ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারি না বা সমবেগ সম্পন্ন বস্তু হিসাবে ভাবতে পারি না। তাহলে এটা থেকে এটা প্রমাণিত হচ্ছে যে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। সমদ্রুতি সম্পন্ন বস্তু এক্ষেত্রে বলা যেতে পারে এটা সমদ্রুতি সম্পন্ন, কিন্তু এটি কিন্তু সমবেগ সম্পন্ন নয়। কারণ বেগের একটা নির্দিষ্ট ডিরেকশন থাকে, কিন্তু এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে বৃত্তাকার পথে প্রত্যেকটি বিন্দুতে তার বেগের অভিমুখ পরিবর্তন হচ্ছে। তার মানে এটি সমবেগ সম্পন্ন নয়। তার মানে এই বেগটা যেহেতু সমান থাকছে না, যদিও হারটা একই, যে পরিমাণ রাস্তা অতিক্রম করছে সময়ের ইন্টারভ্যালে সেটা কিন্তু একই হারে, তা সত্ত্বেও কিন্তু এটার আমরা অভিমুখ চেঞ্জ হওয়ার কারণে আমরা বলতে পারবো না যেটা সমবেগ সম্পন্ন বস্তু। তার মানে এরকম টাইপের বেগকে আমরা সাধারণত বলতে পারি নন ইউনিফর্ম ভেলোসিটি, মানে ইউনিফর্ম নয়, চেঞ্জ হচ্ছে। সেটা ভেরিয়েশন ডিস্ট্যান্সের না হলেও ডিরেকশনের হচ্ছে। এক্ষেত্রে যেটা এক্সাম্পল আমরা নিয়েছি সেটা কিন্তু ডিসপ্লেসমেন্ট। আবার যদি আমরা এভাবেও ভাবি যে বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে পৌঁছালো, তার মানে ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট জিরো, তার মানে ভেলোসিটি ইজ জিরো। তাহলে এইভাবেও কিন্তু এই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করতে পারি।